অনেক দিন আগের কথা। রতনপুর গ্রামে থাকতো ভোলা নামের একজন গরিব কৃষক। তার পরিবারে এতটাই অভাব ছিল যে দুবেলা দুমুঠো খাবারও পেত না। এই গ্রামে তার এক টুকরো জমি ছিল, সেখানে সে হাড় ভাঙা পরিশ্রম করত। দেখো তো বাপু এর কাণ্ড, তুই যে এসব কষ্ট করছিস, এই জমিতে তুই তো ফসলই ফলাতে পারবি না, শুধু শুধু কষ্ট করছিস। তোর বাপ দাদারা অনেক চেষ্টা করেছিল এই জমিতে ফসল ফলানোর, কিন্তু পারেনি। কাকু, আপনি এসব কি বলছেন? কেন ফসল ফলবে না? সঠিক শ্রম আর বুদ্ধি দিয়ে কাজ করলে অবশ্যই ফসল ফলবে। তা তোর ইচ্ছা কর বাপু, তুই যদি না শুনিস তাতে আমার কি, আমি চললাম থাক। সে এই গ্রামের একজন অকর্মণ্য লোক ছিল, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াতো। দেখতে দেখতে বেলাটা গড়ে গেল, শরীরও আর চলছে না, অনেক পানি তৃষ্ণা পেয়েছে। যাই, আজকের মতো বরং বাড়ি চলে যাই। ভোলার অনেক পানি তৃষ্ণা পেয়েছিল, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সে কাতর হয়ে গিয়েছিল, তাই সে বাড়ি চলে যায়। বাড়িতে এসে তার বউ তাকে বলল, কি গো, আজকে একটু বেশি ক্লান্ত দেখাচ্ছে যে, শরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ, একটু একটু শরীর খারাপ করছে। খাওয়ার জন্য কিছু খাবার আছে কি? না তো, ঘরে কোনো দানা পানি নেই। এক মোট চাল ছিল, তা গতকাল রান্না করে খাওয়া হয়েছে। আর আজকে তো না খেয়ে মাঠে গিয়েছিলে। শরীরটা বড্ড খারাপ করছে বুঝলে, একটু পানি নিয়ে এসো, অনেক পানি তৃষ্ণা পেয়েছে। দেখতে দেখতে ভোলা খুব অসুস্থ হয়ে গেল, তাই সে বিছানায় শুয়ে পড়ে। এটা দেখে তার বউ অনেক কান্না করতে লাগলো। ভোলা অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তাকে দেওয়ার মতো ঘরে একটি দানা পানিও ছিল না। পরদিন সকালবেলা অসুস্থ শরীর নিয়ে ভোলা আবার মাঠে গেল কাজ করতে। ভোলা যেন হারই মানছিল না, তার জমিতে সে আবারও কাজ করতে লাগলো। কিছুদিন পর ভোলার জমি ফসলে পরিপূর্ণ হয়ে গেল। এটা দেখে সে বলল, হে সৃষ্টিকর্তা, আমি আমার কষ্টের ফল পেয়েছি, এতে আমি আপনার শুকর আদায় করি। তারপর ভোলা তার জমি থেকে ফসল তুলে ব্যাগে ভরালো। ভোলা ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে এসে সে তার বউকে বলল, এই যে দেখো শিপালি, আজ আমার জমিতে কত সবজি হয়েছে, একেবারে ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। যাও, এগুলো দিয়ে মজা করে রান্না করবে। যাক, খুব ভালো হয়েছে, এতদিন যে পরিশ্রম করলে তার ফল পেয়েছো। জমি থেকে আনা সবজি দিয়ে ভোলার বউ রান্না করতে লাগলো, এবং ভোলা সেখানে বসে বসে অপেক্ষা করছিল কখন রান্না শেষ হবে, কারণ তার খুব ক্ষুধা পেয়েছে। রান্না শেষ হলে তারা দুজনেই খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ভোলা আবার তার জমিতে আসলো। জমিতে আসার পরেই আকাশ থেকে একটি পরী নেমে আসলো। সে দেখতে অনেক সুন্দর ছিল। আমাকে দেখে ভয় পেও না, আমি হলাম রূপনগরের রাজপরী। আজ পর্যন্ত তোমাদের এই জমিতে কেউ ফসল ফলাতে পারেনি, কিন্তু তুমি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো। আরে ধুর, কি যে বলেন, আমি তো শুধু চেষ্টা করেছি, আর ফসল দেওয়ার মালিক ওপরওয়ালা। একদম ঠিক কথা বলেছো। এই যে নাও, একটা উপহার তোমাকে দিলাম, এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। আপনি এত বড় মূল্যবান জিনিস আমাকে উপহার দিলেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, তুমি ওটা নির্দ্বিধায় খরচ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ভোলা সেই মূল্যবান হার নিয়ে বাড়িতে আসলো।